রাজনীতি মানুষের বিশ্বাস অর্জনের একটি লড়াই। যে লড়াইয়ের শুরু আমার আপনার ঘর থেকে, এভাবেই পৌঁছে যায় চায়ের দোকান এবং এক পর্যায়ে গ্রামে, যেখানে রয়েছে সমাজের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ এই গ্রামীণ জনগোষ্ঠী আমাদের দেশের রাজনীতির ভিত্তিমূল। তবে আপনি কি জানেন, শুধু পোস্টার, ফেসবুক আর বড় বড় কথা দিয়ে কি গ্রামের ভোট জেতা যায়? আমার তো তা মনে হয় না। একটি গ্রামে যদি ভোট জিততে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে গ্রামের মানুষজনের মন, তাদের ঘরে ঢুকতে হবে এবং তাদের সমস্যাগুলোকে নিজের ভাবতে হবে। এই কাজগুলো করার জন্য কিছু কার্যকরী পদ্ধতি রয়েছে, যা আপনার প্রচারণাকে সফল করতে পারে। তাহলে চলুন ধাপগুলো জেনে নেওয়া যাক। ধাপ 1, এলাকা ও ভোটের বিশ্লেষণ। প্রচারণা শুরুর আগে ভোটার তালিকা বিশ্লেষণ করুন। কোথায় নারী ভোটার বেশি, কোথায় তরুণদের সংখ্যা বেশি, কোথায় প্রান্তিক জনগোষ্ঠী বা প্রবীণদের প্রভাব বেশি। এগুলো জানলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার প্রচারণার সবচেয়ে বেশি দরকার। শুধু কাগজে কলমে নয়, মাঠে ঘুরে, চায়ের দোকানে বসে, বাজারে হেঁটে, একে অপরের সাথে গল্প করে তথ্য সংগ্রহ করুন। ধাপ 2, স্থানীয় মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে সংযোগ। গ্রামে কিছু গুরুত্বপূর্ণ লোকজন রয়েছে, যেমন ধরুন ইমাম, হিন্দু পুরোহিত, মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য কিংবা পীর অথবা কোনো দরবেশ। এরা সকলেই বিশ্বাসদূত হিসেবে কাজ করতে পারে। তাদের মাধ্যমে বার্তা মানুষের মধ্যে পৌঁছে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় অপিনিয়ন লিডার মোবিলাইজার। তাহলে আপনি আপনার এলাকার 100 জনের একটা তালিকা তৈরি করে ফেলুন, যারা মানুষের উপর প্রভাব ফেলতে পারে। এই ব্যক্তিদের সঙ্গে কাজ করলে আপনি সহজেই মানুষের মন জয় করতে পারবেন। ধাপ 3, গ্রামীণ প্রচারণা। গ্রামীণ প্রচারণা মানে কিন্তু বড় বড় বিলবোর্ড কিংবা পোস্টার লাগানো নয়। এটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার একটি বিষয়। ধরে নিন দুপুরের উঠান বৈঠক, বিশেষ করে নারীদের জন্য, অথবা বাজার ও হাটের বেলা দিনের মিনি রোড শো করলেন, অথবা সন্ধেবেলা চায়ের দোকানে প্রচার করুন গল্পের রাজনীতি। দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। বড় জামায়াত বা মঞ্চ নির্ভর অনুষ্ঠান করার পরিবর্তে ছোট অনানুষ্ঠানিক বৈঠকগুলো বেশি গুরুত্ব দিন। অথবা গ্রামের মানুষদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন, তাদের সরাসরি প্রশ্ন করুন এবং তাদের মতামত জানতে চান। ধাপ 4, মানুষের অভিমত শোনা, তাদের কথাই আপনার পরিকল্পনা। প্রচারণা মানে যে শুধু আপনি বলবেন তা কিন্তু নয়, আপনাকে শুনতেও হবে। প্রত্যেক গ্রামে যে মানুষদের কাছে জিজ্ঞাসা করুন তাদের আগে কোনটি প্রয়োজন। গ্রামে একটি স্কুলের প্রয়োজন, নাকি তাদের একটি ব্রিজের প্রয়োজন, কিংবা তাদের রাস্তার মেরামতের আগে প্রয়োজন, অথবা হতে পারে কারো হসপিটালের প্রয়োজন। তাই আগে তাদের কথা শুনুন, তাদের প্রয়োজনকে উপলব্ধি করুন। এই প্রশ্নের উত্তরই আপনার উন্নয়ন রোডম্যাপ তৈরি করবে, যা হবে জনগণের মুখে মুখে জনগণের পরিকল্পনা। ধাপ 5, প্রশান্ত কিশোর তার বাঁধ বিহার কি প্রকল্পে প্রায় 1000+ রাজনৈতিক কর্মী তৈরি করেছিলেন, যারা নিজ গ্রামে যেয়ে গ্রামের সমস্যাগুলো জরিপ করত, পরিবারগুলো তথ্য নিত, মানুষের অভিযোগ শুনত, ছোট ক্যাম্প চালাতো। এই মডেল এখন দক্ষিণ এশিয়ার ডাটা ডেভেলপমেন্ট ডেমোক্রেসি নামে পরিচিত। যদি আপনি একটি সত্যিকারের রাজনৈতিক কর্মী হতে চান, তবে কিন্তু আপনার শুরু এখান থেকেই, একটি গ্রাম থেকে। এখান থেকেই হবে আপনার নেতৃত্ব দানের শুরু, যেখানে আপনি মানুষের পাশে দাঁড়াবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং সমস্যার সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করবেন। আর এভাবেই চলবে আপনার রাজনীতি। এটাই সেই রাজনীতি যা দীর্ঘস্থায়ী, গণভিত্তিক এবং টেকসই নেতৃত্ব গড়ে তোলে। ধন্যবাদ সবাইকে।